পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে আজকে আমি আপনাদেরকে নারিকেলি মাছ বা বাতাসি মাছ যেটাকে আমরা বলে থাকি, তো সেটা হচ্ছে ভুনা করে দেখাবো। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে বাতাসি মাছ দিয়ে নিলাম। তো আমার এখানে ৫০ গ্রামের মতো হবে। এরপরে ২ টা টমেটো দিয়ে নিলাম। টমেটোগুলোকে আমি লম্বা, লম্বা ভাবে হচ্ছে কেটে নিয়েছি। এরপর বড় একটা রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। দিচ্ছি ৫ টা পেঁয়াজ কুচি। যেকোনো ছোট মাছ কিন্তু রান্না করতে গেলে পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হয়। তো স্বাদ মতো এতে লবণ দিয়ে নিলাম। দিয়ে দিলাম হচ্ছে ১/২ চামচ পরিমাণে আদা রসুন বাটা, ১/২ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে নিচ্ছি একটু গরম মসলার গুঁড়া, দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো এরপরে হচ্ছে আমি এগুলোকে একটু মাখিয়ে নেব। চামিচ দিয়েই আমি মাখাচ্ছি। সাধারণত আমাদের মায়েরা, চাচিরা হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মাখায়। তো আমি হাত দিয়ে মাখাতে গেলে আমার হাতটা হচ্ছে জ্বালা-পোড়া করে। তো এজন্য আমি চামিচ দিয়েই হচ্ছে এটা নেড়েচেড়ে নিলাম। আর আমি এভাবেই রান্না করি। মাশাআল্লাহ খেতে এটা অনেক বেশি মজার হয়। তো একটু সময় নিয়ে ১ থেকে ২ মিনিটের মতো এটা ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। তো আপনি যদি পারেন তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। তাহলে এটা খেতে আরো বেশি মজার হবে। তো এরপর আমি এতে পানি দিয়ে নিলাম। আমি পানি এখানে ১/২ কাপ পরিমাণে দিয়েছি। আপনি যেমনটা ঝোল রাখবেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে নিবেন। সাধারণত ছোট মাছ রান্না করতে গেলে তেমন একটা পানি প্রয়োজন হয় না। অল্প পরিমাণেই হচ্ছে পানি দিয়ে নিবেন। যেহেতু এটা চচ্চড়ি টাইপের রান্না করব। এটা কিন্তু তেমন একটা ঝোল থাকবে না। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি প্রায় হচ্ছে ১০ মিনিটের মতো জাল করে নিলাম। আর এরই মাঝে আমার রান্নাটাও করা একদম কমপ্লিট হয়ে গেছে। তাই আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। দেখে তো বুঝতেই পারছেন মাশাআল্লাহ এটা দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয়েছে। জাস্ট আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। পরিবারের সবাই আশা করছি অনেক বেশি পছন্দ করবে। এখন এটাকে একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই তো বাতাসি বা নারিকেল মাছের ভুনা বা চচ্চড়ি, যে যেটাই বলুক না কেন, দেখতে এটা অনেকটাই লোভনীয় হয়েছে। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।